ভালোভাবে তাড়কাটাকে 2-3 বার করে ধুয়ে নেব, কেন এগুলাতে কখনো কখনো মাটি বালি পাথর থাকে, তাই এগুলাকে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব 2-3 বার জল দিয়ে নিয়ে 1-2 বার করে ধুয়ে নেব। ভালো লাগলে অবশ্যই বলবে কেমন হয়েছে। ভালো করে দেখো ধোয়া হয়ে গেছে, 2-3 বার ধুয়ে ফেললাম। আরেকবার ধুয়ে নেব, কুকারের মধ্যে দিয়ে দেব, পুরোটা দিয়ে দেব। অল্প পরিমাণ নুন দিয়ে দেবো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর জল দিয়ে দেব। ঢাকা দিয়ে সিটি করে নেব। মিডিয়ামে আছে। কড়াইটা চাপিয়ে দিলাম, তেলটা দেখছি গরম হচ্ছে কি না। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা ফাটিয়ে ভেজে নেব। একটা ডিম দিলাম, তোমরা চাইলে দুটোও দিতে পারো, আমি একটাই দিলাম। আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর ভেজে নেব। ভাজবো একদম ছোটো ছোটো করে, তোমরা নিজেদের ইচ্ছে মতো যেরকম ছোটো ছোটো করতে পারো, আবার বড়ো বড়ো রাখতে পারো। আমি একদম ছোটো ছোটো করে নিলাম। হয়েছে, পুরো ডিমটা ভাজা হয়ে গেছে একদম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা গেছে, টমাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ পেস্ট টমাটার পেস্ট দিতে পারো, আমি দিলাম না। অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাতে কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আদা, রসুন বাটা সব আছে, একসাথেই দিয়ে দিয়েছি, আর আলাদা আলাদা দেখালাম না। এটা ভালো করে মশলাটা ভালো করে ভেজে নেব। প্রথম তেল ছাড়া হালকা একটু জল দিয়ে দিলাম মশলাটা ভাজার পর। মশলাটা ভাজা হয়ে এসেছে, প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ। মশলাটাতে তেল ছাড়ছে, মশলাটাতে তেল ছেড়ে গেছে। এবারে অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এটাকে নেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। হয়ে গেছে নাড়া। এরপর আমি নারকেল কুচি দিলাম, বাড়িতে ছিল তাই একটু দিয়ে দিলাম নারকেল কুচি। আর কেন এটা সিদ্ধ করবার সময় ভুলে গেছিলাম দিতে, এই জন্য পরেই দিলাম, তো ভালো করে নারকেলটা সিদ্ধ হয়ে যায়। তরকাটা সিদ্ধ করবার সময় তরকাটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে নেবো। এতে জলটা শুকিয়ে গেছে, তাই অল্প পরিমাণে এটাতে তরকাটাতে জল দেবো। জল দিয়ে দিলাম।
অনেকটাই জল দিলাম, কারণ নারকেলটা তো কাঁচা আছে, একটু সিদ্ধ হবে। 10-15 মিনিট মতো একটা তেজপাতা দিয়ে দিলাম, আর তাড়কা মশলা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে কাসুরি মেথি দিতে পারো, আমি দিলাম না। চাই তোমরা মাখানাও দিতে পারো, মাখানা, ডাল মাখানা। আর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হতে 10-15 মিনিটের মতো। দেখো ঢাকনা খুলে দেখলাম, এই দেখো হয়ে গেছে। তোমরা একটু ঝোল ঝোল রাখতে পারো।